রাতের আধারে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছেন রাতের আধারে জনগণকে দেখার জন্য। হঠাৎ করে আমার নবীজি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দুই মহিলার কণ্ঠের আওয়াজ, কথোপকথনের আওয়াজ তার কানে চলে আসলো। মা মেয়ে গল্প করছে, মা মেয়ে কথা বলছে, মা মেয়ে তর্ক করছে। মা তার মেয়েকে বলছে, মা শোনো, আমরা যে উটের দুধ পেয়েছি এই দুধ বিক্রি করে আমাদের সংসারের খরচ চলবে না, এই জন্য তোমাকে বলতে চাচ্ছি মা, যেহেতু উটের দুধ কম হয়েছে কিছু পানি মিশাও, দুধ বেশি হয়ে যাবে। মেয়ে বলছে, মা এমন কাজ আমার করা যাবে না, কারণ এটা ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র, জানলে সমস্যা হয়ে যাবে। এবার মা তার মেয়েকে বলছে, ওমর তো এখানে নেই, ওমরের প্রশাসন এখানে নেই, রাতের বেলা কে দেখবে? মেয়েটা জবাব দিয়ে বলছে, মা তুমি ওমরের প্রশাসনকে ভয় পাও, কিন্তু আমার আল্লাহর প্রশাসন কিরামুন কাতিবিন সব দেখতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমি এই দুধের ভিতরে পানি মিশাতে পারবো না। এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি আটকাতে পারলেন না, কিচ্ছু বললেন না, শুধু বাড়িটাকে সাইন করে গেলেন, চিহ্নিত করে গেলেন। বাড়িতে গিয়ে ফজরের আগ দিয়ে বউটাকে ডাক দিয়ে বলছে, বউ আমার, ওই যে আমার সন্তানটা, ছেলে সন্তান, ওকে বিয়ে করাবো আমি। অনেক দিন যাবৎ ভালো মেয়ে খুঁজতেছি, ভালো পরিবার খুঁজতেছি, কিন্তু পাচ্ছিলাম না। কিন্তু তুমি কি জানো, আমার রাতের সফরে আজকে সেই মেয়েটা আমার খোঁজা হয়ে গেছে। যে মেয়েটাকে আমি পছন্দ করে এসেছি, সেই মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেবো, যাও। মেয়েটা খুব ভালো। কে? ওই যে অমুক এলাকায় দুধ বেচে খায়, ওই দুধ বেচে খাওয়া মায়ের মেয়েটা আমার খুব পছন্দ হয়ে গেছে, সে আল্লাহকে দারুণ ভয় করে। একটা দেশের রাষ্ট্রপ্রধান তার ছেলেকে বিয়ে করাচ্ছেন, বিশেষ কোনো পরিবার নয়, বিশেষ ঐতিহাসিক কোনো পরিবার নয়, জমিদার কোনো পরিবার নয়, একটা দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন। কেন? একমাত্র কারণ হলো চেহারা দেখেন নাই, বংশ দেখেন নাই, দেখেছেন একমাত্র কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় দেখেছেন। কত শিক্ষা আছে এগুলোর মধ্যে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। সাইয়েদনা ওমর ফারুক তার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিলেন আল্লাহর ভয়, এই যোগ্যতার কারণে। আল্লাহর ভয় থাকলে বলে ওই বান্দার দ্বারা কোনোদিন হারাম কাজ হবে না, অন্যায় কাজ কখনো হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে তিনি মদিনার অলিতুল গলিতে হাঁটতেছেন, খালি পায়ে হাঁটতেছেন। বলা হলো, আপনি খালি পায়ে হাঁটেন কেন? তিনি বলছেন, খালি পায়ে যে হাঁটবো না, গভীর রাত, জনগণ ঘুমাচ্ছে, আমার যদি জুতা পায়ে যদি হাঁটতে যাই, পাথরের সঙ্গে জুতার একটা ধাক্কা লাগবে, একটা আঘাত হবে, শব্দ তৈরি হয়ে যাবে। ওই শব্দের আওয়াজে যদি আমার দেশের জনগণের যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর আদালতে তার জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলেন। কার ভয়? আসতে বলে কার ভয়? তাহলে বলুন তো, এই জাতি ভালো হবে কার ভয়ে? শাসকও করবে কার ভয়? প্রজাও করবে কার ভয়? রাজাও করবে কার ভয়? প্রশাসন করবে কার ভয়? সমস্ত লোক যদি আল্লাহর ভয়ে যদি ভীত হয়ে যায়, বাংলার জমিন হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। তাহলে জাতিকে কিসের ভয় দেখাতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেন আমরা আনতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা গুরুকে সৃষ্টি করেছেন, গুরুকে সেই বিবেক কিন্তু দেননি। মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। এই বিবেক, জ্ঞান, বুদ্ধি থাকার কারণে আল্লাহ তাআলা মানুষের বিচার নেবেন, মানুষের হিসাব নেবেন, মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন, হিসাব নিয়ে বিচার নিয়ে ফয়সালা করবেন। কেন করবেন? আল্লাহ পাক মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। বাকি আর কোনো প্রাণীর কোনো বিচার হবে না। মরাও শেষ, সব শেষ, মৃত্যুর মধ্য দিয়ে তাদের সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। এই জন্য এই জাগতিক দুনিয়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, আরেকটা জীবন শুরু হয়ে যাবে। এই কাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেঁচে আসি হোকাল, মরে গেছি পরকালে আমাদের সম্পূর্ণ শুরু হয়ে যাবে দিনগুলো। যেদিন মরে যাব সেই দিন থেকে পরকাল শুরু হয়ে যাবে। আলামে বারজাখ, এরপরে আলামুল হাসার, এরপরে আলামুল আখিরাহ, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে।
কেন, কি জন্য, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য হলো, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই লক্ষ্য পূরণ হলে জান্নাত পেয়ে যাব। এই লক্ষ্য যদি আল্লাহ পূরণ হতে না দেখেন, আমাকে সোজা যেতে হবে জাহান্নামের দিকে। এটাই হলো হিসাব। বিবেকবান হতে হবে। বিবেকহীন কোনো বান্দা জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রা'দের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুর রা'দ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যদি বিবেকবান হতে পারো, বিবেকবান কারা, এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। جربون الله أكبر। سورة الرعد বলুন তো সবাই, সূরাতুর রা'দ। রা'দ মানে হলো বজ্রপাত। রা'দ মানে কি বলেন তো? বজ্রপাত। বজ্রপাতকে এলাকায় কি বলে? হ্যাঁ, আবার বলেন। ডাক, ডাক না, বাজ, বাজ। হ্যাঁ ঠিক আছে, এটা তো মিলে গেছে, বাজ। কিছু কিছু এলাকায় বলে ঠাটা। ঠাটা বলেন, ঠাটা বলে। বিভিন্ন এলাকায় এক একটা এলাকায় এক একটা নাম আছে। আচ্ছা, আল্লাহ তাআলা এই সূরার নাম বজ্রপাত রাখলেন, অর্থাৎ বিজলি চমকায়, যেটা মেঘে মেঘে যে একটা ঘর্ষণ হয়, বিজলি চমকায়, এটাকে রা'দ বলা হয়। এই যে মেঘ আকাশে আল্লাহ পাক শূন্যে রেখে দিয়েছেন, এর কি ওজন নাই? ওজন কিন্তু আছে, এটা আমি জানতাম না। বছর ৩-৪ আগে আমি কাতার থেকে আসতেছিলাম, বিমানে চড়ে আসতেছি, ৩৬,০০০ ফিট উপরে বিমান, দিনের বেলা, দোহা টু ঢাকা। তো আমি ঠিক দুপুরবেলা সূর্যের নিচে বিমান, আর বিমানের নিচে হলো এই বিশাল মেঘের স্তর। এই মেঘগুলো আমি দেখলাম আর ভাবলাম, আল্লাহ এত বড় বিশাল এই মেঘ, এই মেঘমালাগুলোকে আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো, এর কি ওজন আছে নাকি? তো আমি চিন্তা করতে করতেই সার্চ দিয়ে পরে দেখতে পেলাম কিউমুলিনুম্মাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন লক্ষ লক্ষ টন পর্যন্ত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরক্ষণেই ভাবলাম, ও আল্লাহ, তুমি তোমার কালামের মধ্যেও এই তথ্য দিয়েছো নাকি? কোরআনে কারীমের সূরা এই রা'দের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যে মেঘমালাগুলো রেখেছেন, তাকে ওজন করে রেখেছেন। এই মেঘমালার ওজনগুলো এত বিশাল ওজন, মেঘমালাগুলো আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। কোনোদিন ভুল ক্রমে মেঘমালাগুলো ভেঙ্গে পড়ে নাই। যদি ভেঙ্গে পড়তো, বিল্ডিংগুলো থাকতো নাকি? শহর নগর থাকতো নাকি? সব ভেঙ্গে চুরমার হতো, মানুষ শহর বানাতোই না, বাড়িঘর তৈরি করতোই না। বছরে বছরে যদি মেঘখণ্ডগুলো ভেঙ্গে পড়তো, কেউ বাড়িঘর করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালাগুলোকে আবার সুন্দর করে আকাশে জমিন থেকে বাষ্পীয় আকারে, পানিগুলোকে বাষ্পীয় আকারে তুলেন। তাও কেমন পানি?
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাড়ির সামনে পেছনে জলা থেকে, ময়লা পানি থেকে, বিভিন্ন নাপাক পানি থেকেও পানিগুলো তোলেন। এই পানিগুলো যখন তুলে নেন সেগুলোকে ফিল্টারিং করেন, এটাকে সুন্দর করে পরিশোধন করে লোনা পানি কি মিঠা করে পচা দুর্গন্ধ পানির ভিতর থেকে ফ্রেশ পানিগুলো সুন্দর করে তুলে নিয়ে ফিল্টারিং করে ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে বাষ্পীয় পদ্ধতিতে যিনি আকাশে তুলে নেন মেঘ আকারে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করবে, পারবে না। কিয়ামত পর্যন্ত মানুষ এই প্রচেষ্টা চালাবে, কখনো সফল হবে না। চিন্তা করা যায়, প্রতি বছর এক বছরে এই জমিন থেকে আকাশে মেঘমালা আকারে মেঘের বাষ্পীয় আকারে যে পানিগুলো তোলেন, যে পানিগুলো বৃষ্টি আকারে নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ পানি তোলেন, বিজ্ঞান একটু গবেষণা করে তারা পরিমাণ নির্ধারণ করে বলেছেন তার পরিমাণ হতেছে 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 513 ট্রিলিয়ন টন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা শুধু আকাশে মেঘ জমা করেন না, আগে প্রথমে বায়ু প্রবাহ করেন। এই যে বায়ু প্রবাহ, এই তথ্য পৃথিবীর মানুষ জানতো না, শুধু মেঘ নিয়ে শুধু গবেষণায় চলেছে। কিন্তু 1500 বছর আগে এই বায়ু প্রবাহের তথ্য কোরআনে যিনি দিয়েছেন তিনি আমার কে? কে কে? এবং বৃষ্টিপাতের কিন্তু পরিমাণও আছে। সেই পরিমাণ পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোলেন বাষ্পীয় আকারে, যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। মাইন বিকদারিন, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। এই সিস্টেমগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় আকারে তোলেন। কে করেন? কে করেন? আল্লাহ করেন। আমার বন্ধুগণ, সেই রাআদ নামে হলো এই সূরার নাম। বজ্রপাত, মেঘে ঘর্ষণে এই বিজলিগুলো চমকায়। আমার বন্ধুগণ, এই সূরার নামকরণ এই জন্য করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কিছু কথা বলেছেন এর মধ্যে। তবে হ্যাঁ, আমি যেখান থেকে বলতে চাচ্ছি কিছু কথা সেখানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবেকহীন বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব না, যারা বিবেকবান আমি তাদেরকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? হ্যাঁ, বিবেকহীন না বিবেকবান? আচ্ছা, 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা কি বিবেকবান ছিল মনে হয় আপনাদের কাছে? তাদের কাছে কোনো কমন সেন্স ছিল কি? কথা বলবো কিছু কি? শুনতে রাজি আছেন তো আপনারা নাকি? আমাদেরকে নসিহা করে মাঝে মাঝে যে হুজুর ওয়াজ করবেন, কোনো রাজনীতি করবেন না, মানে ওরা চুরি ডাকাতি করবে আর আমরা দোয়া করে দেব। সবার রাজনীতি দেখা শেষ, এখন আলেমদের রাজনীতি দেখতে হবে। সব রাজনীতির খেলা শেষ। 53 বছর দেখেছি আমরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ কথা বলে নাই। আল্লাহ বলেছেন ক্ষমতার চেয়ার পেলে পরে 4 দফা আগে বাস্তবায়ন করো। কার কথা? কার কথা? ক্ষমতা পাইছো, চেয়ার পাইছো, 4টা কাজ করো। 1 নাম্বার নামাজ কায়েম করো। কেউ করছে? কেউ করেছে? নাম্বার 2 যাকাত আদায় করো। কেউ করেছে?
আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পরামর্শ, তুমি রাষ্ট্রপতি হয়েছ, তুমি চেয়ার পেয়েছ, তুমি ক্ষমতা পেয়েছ, তোমার 1 নম্বর দায়িত্ব হলো তুমি নামাজটা কায়েম করে ফেলো। দুঃখে বুকটা ফেটে যায়, আজকে আমার দেশে নামাজের পরিমাণ শতকরা 5% নামাজ পড়ে, আর 95% নামাজের খবরই নাই। এই চিত্র তো হতো না, এই চিত্রের সম্পূর্ণ উল্টা হতো। যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে যেত, তখন নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। ঠিক কিনা? এগুলো বললে আমরা মৌলবাদী হয়ে যেতাম। এখন মৌলবাদী আর কেউ বলে না, এখন আপাতত এটা বন্ধ আছে। আমাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাইনি। আমাদেরকে পাকিস্তান, পিয়ারা পাকিস্তান বলেছে। কোন এক পুলিশ এসপির কিছু বক্তব্য দেখলাম, কোথায় কোথায় বলেছে এই বদমাইশগুলো কোথায় ঘুরে ফেরা বেড়াচ্ছে, এদেরকে খুঁজে বের করা দরকার। আলেমদেরকে নিয়ে বাজে কথা বলেছে, আমাদেরকে বলেছে এই থামেন, বসেন, এই বসেন। আমাদেরকে নিয়ে বাজে কথা বলেছে। যারা বলেছে আমাদেরকে রাজাকার, আমরা কেউ পাকিস্তান যে বসে থাকি নাই, একমাত্র হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা দেশ ছাড়বো না, আমরা পালাবো না, আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই। যারা চুরি করে তারাই পালায়। এমন পালাইছে, সময়ও পায় নাই, নিজের কাপড় চোপড় নেবে তাও সময় পায় নাই। আমি কি ভুল বলছি নাকি? একটু সময় নিয়ে ইমিগ্রেশন ক্রস করে ভালো একটা বিমানে চড়ে যাবে, হয় না, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে। বুঝতে হবে, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ধরে ফেলেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই। এই 16 বছর তো মাঝে মাঝেই জেলখানায় যেতাম আর আসতাম, আনাকুম জানাকুম, কিছু হলেই ধরত। দেশকে আলেমরা চালাইছিল, শাসন কি দেশ আলেমরা করেছে? তাহলে আলেমরা কোনো দায়িত্ব পেল না, কোনো মন্ত্রণালয় চালালো না, কোনো প্রশাসন চালালো না, তাহলে এদেরকে ধরলেন কেন? কেন ধরলেন? কথা বলেছে এই জন্য, প্রতিবাদ করেছে এই জন্য। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, কুফর দিয়ে শাসন দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু জুলুম দিয়ে শাসন দীর্ঘস্থায়ী হয় না। ফেরন তার সাক্ষী, হামান তার সাক্ষী, নমরুদ তার সাক্ষী, যুগে যুগে জালিম শাসকরা তার সাক্ষী। আমরা বিবেকহীন হব না, বিবেকবান হব? বিবেকবান হব। আল্লামা সাঈদীর মতো মানুষকে ধরা, এটা কি বিবেকবানের কাজ? কত এত বড় একটা সম্পদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, কত বড় একটা সম্পদ এদেশের জন্য। কি করা হলো তার জীবনটাকে নিয়ে, কি নাটক তারা তৈরি করেছিল। সকল হত্যার বিচার হওয়ার আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর হত্যার বিচার সবার আগে বাংলার জমিনে করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কাম সারছে, এ তো দেখতে এক্সট্রা ভোল্টেজ দেখতেছে। আচ্ছা, একটু কন্ট্রোল করেন। এই বাবা একটু থামো। জি হ্যাঁ, জি, আমাকে সময় দিচ্ছেন তো? অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিবেকবান হব না বিবেকহীন হব? বিবেকবানকে আরবিতে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব, উলুল আলবাব কারা? 9টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে উলুল আলবাব। আসুন পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
উলুল আলবাব আরেক জায়গায় বলছেন কারা উলুল আলবাব? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جنبرون الله أكبر আসমান সৃষ্টিতে জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে যারা উলুল আলবাব যারা বিবেকবান যারা তাদের জন্য বড় নিদর্শন রয়েছে। এই সমস্ত দৃশ্যগুলো আকাশ দেখে জমিন দেখে এই দৃশ্যগুলো দেখে শেষ পর্যন্ত তারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে থেকে বসে থেকে শয়নে স্বপনে ওয়াতাফাক্কারুন জিকির শুধু করে না ফিকিরও করে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে আল্লাহ তুমি যত সৃষ্টি করেছ সকল সৃষ্টি তুমি কোনো না কোনো ভালো উদ্দেশ্য করেছো। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহু আকবার বলেন। দু একজন করে ওঠার চিন্তা করছেন মাহফিল থেকে, কি মানে এরকম হচ্ছে কেন? আব্বা এই যে আব্বা বসো 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 আব্বা বসো। জি আমার দিকে তাকানো বাদাম পেছে না, ছোট মানুষ ধমক দিয়েন না, থাক জি বসে। শুধু জিকির করলে হবে না, ফিকিরও করতে হবে। আমার দেশে কিছু জিকির আড্ডাখানা আছে, জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে না? খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল যেরকম নাউজুবিল্লাহ আছে না নাই? এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি। জিকিরও থাকতে হবে, ফিকিরও থাকতে হবে। খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ বলেন? কোন বিবেকবান বান্দা কি খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে নাকি? ভেজাল দিতে পারে না? আমাদের দেশে খাদ্যে কোনো ভেজাল নাই, আছে ভেজাল আছে। কলা বিক্রি করবে, কলা আগে সুন্দর করে আগে আবে জমজম পানির মধ্যে সুবান মারে। কি জমজম? আবে জমজমের মধ্যে সুবান মারে। আমি কি ভুল বলতেছি? এগুলো শেষ। ক্যান্সার হবে না কেন? যে কোনো আবাদ আপনি দেখতে যান, করতে যান, বাজারে যদি মেশিন নিয়ে চেক করা শুরু করেন, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। খাদ্য যদি ভেজাল হয় তাহলে আমার দেহ কি ঠিক থাকবে নাকি? দেহ কি হয়ে যাবে ভেজাল। কেন ক্লিনিক বেশি হবে না? কেন হসপিটাল বেশি হবে না? কেন রোগী বেশি হবে না? রোগী তো আমরা নিজেরাই নিজের জন্য হয়ে গেছি। এই খুলনা অঞ্চলের সবচেয়ে সুন্দর একটি জায়গা হলো সুন্দরবন, যা গোটা পৃথিবীর সকল সৌন্দর্যের মাঝে একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা জায়গা হলো সুন্দরবন। সুন্দরবন গেছেন কিনা জানি না, গেছেন তো? যে যায় নাই ও কৃপণ, ঠিক আছে না? খুলনা অঞ্চলে মানুষ যদি বলেন যে আমি যাই নাই, তাহলে কিন্তু এটা কিন্তু কৃপণতা। যাবেন, আল্লাহু আকবার। কি সুন্দর জায়গা না? কি সুন্দর জায়গা, যাবেন। আমি কৃপণ বলছি, রাগ করলেন নাকি আপনারা? যাবেন। এই সুন্দরবনকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সুন্দরী গাছ, গোলপাতার গাছ। এসি রুমের মধ্যে যে আরাম, তার চেয়ে হাজার গুণ বেশি আরাম হলো গোলপাতার ছাউনির নিচে থাকা। এত সুন্দর হাজার হাজার লক্ষ লক্ষ গাছ দিয়ে ঘেরানো সেই সুন্দরবন। সেই সুন্দরবনের গাছগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগার। মানুষকে দেন নাই, কারণ মানুষ তো ভেজাল গাছ কাটা শেষ করবে। গাছ কেটে কি করবে? শেষ করবে। এই জন্য আল্লাহ পাক ওখানে রেখে দিয়েছেন টাইগার, তুই এখানে থাক, যে কাটতে আসবে তার ঘাড় মটকায় দিবি।
আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর বনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ডাক দিলেন। মৌমাছিকে ডাক দিয়ে বললেন, শোনো, দুনিয়ার যত জায়গাগুলো আছে, যে জায়গায় মধু হবে, মৌচাক হবে, কিন্তু এই সুন্দর বনের যে মধুর যে স্বাদ, এই স্বাদ অন্য কোনো মৌচাকে পাওয়া যাবে না। আল্লাহ পাক স্পেশাল করে মৌমাছিকে সুন্দর করে সে জায়গায় সেট দিয়ে দিলেন, এবং এই পৃথিবীতে যত রোগ দিয়েছেন সব রোগ দিয়েছেন তিনি আমার কে। আর রোগ আছে যার, তার ওষুধ আছে না নাই বলেন? রোগ দিয়েছেন যিনি, ওষুধও রেখেছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, মধুর ফ্যাক্টরি। সেই মধুর ফ্যাক্টরি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি কোথায় বলেন? ওই সুন্দরবনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব দেন নাই, কারণ মানুষ ভেজাল। মৌমাছিকে সুন্দর করে জানায় দিলেন, মৌমাছি শোনো। কে বলছেন? কে বলছেন? এটা সূরার নাম আছে সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। তাহলে একটা সূরার নাম যদি মৌমাছি হয়, তাহলে কি এর মধ্যে কথা আছে না নাই বলেন তো? আচ্ছা আমার বন্ধুগণ, এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ডিপার্টমেন্ট দিয়ে দিলেন, মৌমাছিকে ওষুধ প্রস্তুতকারক হিসাবে তাকে সিলেকশন দিয়া বললেন, তুমি এই ফ্যাক্টরি তুমি চালাও। আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো দিয়েছেন, সে তথ্য দিয়েছেন ১৫০০ বছর আগে। ১৯৭৩ সালে, এই যে মাত্র ৫০-৫২ বছর আগে, ১৯৭৩ সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ, তিনি দীর্ঘদিন এই মৌচাক মৌমাছিকে গবেষণা করে তিনি ৩টা তথ্য দিয়েছেন। এই ৩টা তথ্যকে আশ্চর্যজনক মনে করে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করে। তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ, একটা বই তিনি লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি 3টা তথ্য দিয়েছেন। নাম্বার 1 তথ্য হলো, তিনি বলতেছেন কি, এই মৌমাছি যে সংগ্রহ করে মধুগুলো, এই মৌমাছি কোনো পুরুষ মৌমাছি নয়। মৌচাক কোনো পুরুষ মৌমাছি কন্ট্রোল করে না। সমস্ত মৌমাছিগুলো এগুলো হচ্ছে রানী মৌমাছি, মহিলা মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি, মহিলা মৌমাছিগুলো এই কাজগুলো সম্পূর্ণ করে। এই কথা 50 বছর আগে পৃথিবীবাসী জেনেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআনে জানায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মৌমাছিকে ইঙ্গিত দিলাম, ওহী দিলাম, ও মৌমাছি, ও রানী মৌমাছি, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা। রানী মৌমাছিকে, মহিলা মৌমাছিকে, স্ত্রী মৌমাছিকে বললেন, তুমি সুন্দর করে গাছের ডালে, পাহাড়ের পাদদেশে সুন্দর করে মৌচাক বানাও, মধু সংগ্রহ করো। 1 নম্বর তথ্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বিজ্ঞানীরও 1000 বছর আগে। নাম্বার 2, তিনি প্রমাণ করেছেন, যখন একটা কর্মী মৌমাছি কোনো ফুল বাগানের যখন সন্ধান পেয়ে যায়, তখন অন্য মৌমাছিদেরকে একটা ডাক মারে, অর্থাৎ গ্রুপ মেসেজ দেয়। কি মেসেজ? গ্রুপ মেসেজ দিয়ে দেয়। এই গ্রুপ মেসেজের মধ্য দিয়ে সবার কানে কানে নিউজ চলে যায়, অমুক জায়গায় ফুলের বাগানের তথ্য পাওয়া গেছে, ফুল বাগান সেখানে আছে। এই ডাকটাকে কার্ল ভন ফ্রিচ এটার নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, ওয়াগাল ড্যান্স বলে সম্বোধন করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পুরাতন তথ্যকে ১৫০০ বছর আগে কোরআনে জানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, আমরা সবাই জানি মৌমাছি মধু মনে হয় মুখে করে বহন করে নিয়ে চলে আসে। না না, মৌমাছি যখন কোনো মধু সংগ্রহ করে, ফুলে পড়ে, ফলে পড়ে, সেই সমস্ত রসগুলোকে, জুসগুলোকে, ফলের রসগুলোকে করে কি, মুখ দিয়ে ঢুকে পেটের মধ্যে নিয়ে নেয়। মৌচাকে চলে আসে, মৌচাকে আসার পরে পেট থেকে সেই মধুগুলো বের করে মৌচাকে সে রিজার্ভ করে। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান হালে সেটা বলছে, আর কোরআন ১৩০০০ বছর আগে বলছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু
ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু, বের হয়, মিন বুতুনিহা, ওই স্ত্রী মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন, পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু, নানা রং বেরঙের সেই মধুগুলো বের হয়। ফিহি শিফাউল লিন্নাস, ফিহি যার মধ্যে শিফা